শুধু বলে যা একটি কথা শুধু বলে যা জনম জন তোমার রাগা চরণ চরো আমি যেন আমি চলে যাই শুধু বলে যাই আমি চলে राम नाम गाइते 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 मा সেই জটায়ু শেষ নিঃশ্বাস ত্যাগ করলে ভগবান সেই জটায়ুর সৎ কার্য করে মা এইবার চলতে লাগলেন শবরীর উদ্দেশ্যে। তাই হে ভক্তমণ্ডলী, এইবার আমরা জানবো যে এই শবরী বা শবর কন্যাটি আসলে কে। ভগবান তার পরম ভক্তকে সমবিপদ থেকে রক্ষা করেন মা, আবার পরীক্ষাও করে। শত শেষে আবার সেই ভক্তের চরণে বিকিয়ে যায়। এর প্রমাণ দেখো, ওই পঞ্চবটী বনের এক প্রান্তে হীরাচন্দ্রাল নামে এক ভক্ত ছিল। তার স্ত্রীর নাম ছিল মোহিনী। আর জানেন মা, এদের ভিক্ষা ছিল একমাত্র জীবিকা। ভিক্ষায় যদি কিছু জুটত তাহলে সেবা পেত মা, আর যদি ভিক্ষায় কিছু না পেত তাহলে সেই দিন সেবাও হতো না। ভিক্ষায় ছিল একমাত্র জীবিকা। তাই প্রতিদিন দেখুন ওই মা মোহিনী কি করে জানেন, একটি পাতার কুঠিরে তাদের বাস, কিন্তু মনে ভাবে যে পাতার কুঠির হতে পারে, কিন্তু এই কুঠিরে আমার স্বামী আমার কোনো অভাব দেখে, আমার স্বামী আমায় সব দিয়েছে। তাই প্রভুর কাছে কেঁদে কেঁদে কি জানাচ্ছে জানেন বাবা, প্রভুর কাছে জানাচ্ছে, প্রভু গো তুমি তো আমায় সব দিয়েছো, প্রভু তুমি তো আমায় সব দিয়েছো, তবে বলো না প্রভু, ও প্রভু এই নিষ্ঠুর ভগবান কি পারে না এই সুখের সংসারে একটা সন্তান কৃপা করতে? মা বলে ডাকবার মতো প্রভু একটা সন্তান তুমি আমায় কৃপা করো, দয়া করো, কৃপা করো। বাবা প্রভুর কাছে কেঁদে কেঁদে হীরাচন্দ্রাল ও তার স্ত্রী মোহিনী কেঁদে কেঁদে জানাচ্ছে, প্রভু গো একটি পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তারে
একটি পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে। যেদিন ভব করে থাকব না রাখবে সে তোমায় ধরে। যেদিন ভব পরে থাকব না আর ডাকব তোমার ঘরে। যেদিন ভব পরে থাকব না আর রাখবে সে তোমায় ধরে। যেদিন ভব পরে থাকব না আর রাখব তোমায় ধরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে। কান্দিতে কান্দিতে প্রভু কান্দিতে প্রভু কৃপা যে হইল কৃপা হইল ধীরে ধীরে মা মোহিনী মারহুনি গর্ভবতী হল। গর্ভবতী হল। হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী দেখুন বাবা এতদিন ধরে কেঁদে কেঁদে এতদিন পরে প্রভুর কৃপা হয়েছে গো মা। এতদিন পরে প্রভুর কৃপা হয়েছে। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেছে আর মা মোহিনীর মনে জাগলো অহংকারের চিহ্ন। মায়ের মনে জাগলো অহংকারের চিহ্ন। মা সবাইকে ডেকে ডেকে বলতে লাগলো ও দিদি, বলি ও দিদি তোমরা দেখলে তো আমি কেমন করে ভগবানের সাধনা করেছি, কেমন করে ভগবানের তপস্যা করেছি, দেখো সাধনা করেছি, তোমরা পারবে? বলো না তোমরা পারবে আমার মতো সাধনা করতে? মায়ের মনে জাগলো অহংকারের চিহ্ন বাবা। দেখুন ভগবান বিশ্ব জগতে সব সইতে পারে কিন্তু দুটি জিনিস সইতে পারে না মা। এক হলো কোন জীবের অহংকার। অহংকার করে সত্য যুগে বলি গেল পাতালে, অহংকার করে ত্রেতা যুগে রাবণ বংশ হলো শেষ, অহংকার করে দাপর যুগে দুর্যোধন বংশ হলো নিধন। তাহলে ভগবান বিশ্ব জগতে সব সইতে পারলেও বাবা দুটি জিনিস সইতে পারে না। এক হলো কোন জীবের অহংকার আর এক হলো কোন ভক্তের নয়নের জল। কোন ভক্ত যদি দু ফোঁটা নয়নে জলে কেঁদে কেঁদে ভগবানকে ডাকতে পারে মা, ভগবান আমার আর থাকতে পারে না। কারণ ভগবান যে ভক্তির কাঙাল গো, ভগবান যে ভক্তির কাঙাল। আজকে মা মোহিনীর অন্তরে জাগরিত হয়েছে অহংকার। তাই তো পাড়া প্রতিবেশীদের সবাইকে ডেকে বলছে দেখো দেখো আমি কেমন সাধনা করেছি, তোমরা পারবে আমার মতো সাধনা করতে? আমার মতো সাধনা তোমরা কেউ করতে পারবে না। হঠাৎ দৈববাণী হলো মা মোহিনী এত অহংকার, তোমার এত অহংকার, আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার সাধনার পূর্ণতা প্রকাশ পাবে, তুমি সন্তানের মাও হবে, কিন্তু ওই সন্তানের মুখ দর্শন তুমি করতে পারবে না। কে গো, কে গো, কে তুমি? আমার গর্ভের সন্তান বলে নাকি আমি মুখ দর্শন করতে পারবো না। কে গো, কে তুমি? হেসে উঠলেন মা মোহিনী। ঠিক এমন সময় উত্তর এলো আমি নিয়তি। চিন্তায় মগ্ন হলেন মা। দেখতে দেখতে মা 10 মাস 10 দিন গত হয়ে গেল।
আর একদিন মা গর্ভ যন্ত্রণায় কাতর হয়েছেন গো মা, গর্ভ যন্ত্রণায় কাতর হলেন। কিন্তু মা দুর্ভাগ্য, সেই দিন যে হীরা চণ্ডাল বাড়িতে নেই। রাত্রিবেলায় অধিক রাত্রে ঝড় জল বৃষ্টি শুরু হয়েছে, ভিক্ষায় বেরিয়েছেন কিন্তু বাড়ি ফিরতে পারছে না। প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছে, বাড়ি ফিরতে পারছে না। আর এদিকে মা মোহিনী গর্ভ যন্ত্রণায় ছটফট 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 করতে 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 মায়ের দেহটা স্থির হয়ে গেল। প্রভাত হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে। মা প্রভাতে কালে হীরা চণ্ডাল বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে ডাকছে, মোহিনী, ও মোহিনী, ও মোহিনী, কোথায় গেলে গো? কোথায় গেলে তুমি? দরজায় ধাক্কা মারছে। আরে দরজাটা খোলো না। আরে বুঝতে পারলে না আমি তোমার স্বামী এসেছি? আরে দরজাটা খোলো না ও মোহিনী। বাবা বারবার ডাকছে গো, কিন্তু কে শুনে কার কথা? বারবার ডাকছে, হঠাৎ দরজাটা ধাক্কা মেরেছে, দেখছে দরজাখানা খোলাই আছে। দরজা খুলেছে, ভেতরে ঢুকে আবারও ডাকতে শুরু করেছে, মোহিনী, কোথায় গেলে গো? ও মোহিনী, কোথায় গেলে? ওমা, হঠাৎ চোখ পেরেছে গো, চোখ পড়লো কোথায় না মোহিনীর বিছানার পাশে একটি ফুটফুটে কন্যা সন্তান খেল 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 করে হাসছে। আনন্দে আত্মহারা হয়ে গেল হীরা চণ্ডাল। ছুটে গিয়ে কোলে তুলে নিল তাকে, ছুটে গিয়ে কোলে তুলে নিল তাকে। মনে আনন্দ ধরে না। ও মোহিনী, 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 ও মোহিনী, ও ও বুঝেছি বুঝেছি, বোধহয় ওই গর্ভ যন্ত্রণায় ছটফট করতে করতে তুমি বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছো। ও মোহিনী, আনন্দে আত্মহারা হয়ে গেছে, বারবার ডাকছে, মোহিনী ওঠো না, ও মোহিনী। আরে একবার তাকিয়ে দেখো, হ্যাঁ দেখো না, দেখো তুমি কত সুন্দর কন্যা সন্তান প্রসব করেছো। এতদিনে ভগবান মুখ তুলে তাকিয়েছে, দেখো না আমাদের কুড়ি ঘরে কেমন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, ঘরখানা কেমন ঝলমল করে উঠছে। ও মোহিনী, এখনো ঘুমিয়ে থাকবে? ওঠো না, দেখো না, দেখো না, দেখো তুমি, দেখো কত সুন্দর কন্যা সন্তান প্রসব করেছো মোহিনী। কিন্তু কে কে আর সাড়া দেবে মা? কে আর সাড়া দেবে? তাই বৈষ্ণব পদকর্তা লীলার পাশে দাঁড়িয়ে বলছে, নেই তোমার মোহিনী, আর তোমার নেই, তোমার মোহিনী আর তোমার নেই। সে তো না সে তো ও না। চলে গেছে বহু দূরে, সে তো না চলে গেছে বহু দূরে, সে তো নাই, সে তো নাই, চলে গেছে বহু দূরে। সে তো না, সে তো নয়, চলে গেছে বহু দূরে।
একটি বার তাকে দেখো না, দেখো না কত সুন্দর তুমি কন্যা সন্তান প্রসব করেছো। ও মোহিনী, একবার তাকাও না, তাকে দেখো না মোহিনী, তাকে দেখো। কিন্তু কে সারা দেবে গো? যে একবার চলে যায় সে কি আর ফিরে আসে না? সে যে আর ফিরে আসে না। তাই কি বলছি, সবে আশা ত্যাগ করে সে যে ফিরবে না। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো মোহিনী। সে তো নয়, সে তো নয়, সে তো না, সে তো না, সে তো না, সে তো সে তো না, সে তো নাই, চলে গেছে বহু দূরে। সে তো না, সে তো নাই, চলে গেছে বহু দূরে। শ্মশানের মধ্যে মোহিনীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাবা বাড়ি ফিরে এসে কি দেখছে জানেন? দেখছে তার সেই সদ্যজাত শিশু কন্যাটি খিদের জ্বালায়, খিদের জ্বালায় ছটফট ছটফট করে কাঁদছে। কিন্তু মাকে খেতে দেবে গো? দুধের শিশু জন্মাবার মুহূর্ত হতে মাকে হারিয়ে ফেলেছে, কে খেতে দেবে গো? তাই কলির কঞ্চানব গ্রন্থে তুলসীদাস বলে উঠলে, আগার না করে চাকরি, না করে চাকরি, পঙ্খী না করে करे का दास मालिक को कहे सभी को दाता। जय सिया राम, जय सिया राम। बोला शरीफ काहारो चाकरी करे ना, चाकरी करे করে না। অথচ বলুন না বাবা, তাদের উদর পরিপূর্ণের কি চিন্তা করতে হয় মা? ওদের উদয় পরিপূর্ণ করবার কোনো চিন্তা করতে হয় না, কারণ ভগবান সকলের আহারের দাতা, আহারের চিন্তা করে। তাই তো তার নাম চিন্তামণি, তার নাম চিন্তামণি, চিন্তামণি, চিন্তামণি। হে ভক্তমণ্ডলী, লক্ষ্য করবে মা, হীরা চণ্ডালে বাড়ি ফিরে এসে দেখছে তার শাড়ির সদ্যজাত শিশু কন্যাটি খিদের জ্বালায়
ছটপট ছটপট করে কাঁদছে মা। কোলে তুলে নিল তাকে, কিন্তু ভেবে পাচ্ছে না কি তাকে খেতে দেবে, কি খেতে দেবে। দুধ কেনার মতো তো তার সামর্থ্য নেই মা, ভিক্ষা করে যার জীবিকা। হঠাৎ লক্ষ্য পড়ল ওই গৃহের পাশে, কুঠিরের পাশে একটি ওই কুঠিরের পাশে একটি দুগ্ধবতী কামধেনু দাঁড়িয়ে আছে মা। দুগ্ধবতী কামধেনু। হীরা চণ্ডাল সেই গাভীর কাছে গিয়ে বড় জোর করে দুগ্ধ কামনা করলো মা। আর সেই গাভী কি করলেন জানেন? মাথা নেড়ে তার সম্মতি জানালেন। আর তারপর থেকে নিত্য নিত্য ওই গাভী এসে ছোট্ট কন্যাটিকে দুগ্ধ পান করিয়ে যায়। দেখতে দেখতে কয়েক বৎসর কেটে গেছে। হীরা চণ্ডাল ছোট্ট সন্তানকে নিয়ে ধীরে ধীরে বড় করে তুলছে। একদিন মনে মনে ভাবছে, তাই তো এই পৃথিবীতে তো আমার কিছু নেই, ভিক্ষা করে আমার জীবিকা আমার কি থাকবে গো। তবু যেটুকু আছে, যা আছে সব ওরই, যা আছে সব ওরই। তাই বাবা আদর করে মেয়ের নাম রাখলেন সবরী। আর সেই সবরী শিশু কলার ন্যায় ধীরে 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 বড় হচ্ছে। একদিন বাবা হয়েছে কি জানেন? মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে ঘরের মধ্যে প্রদীপটা জ্বালিয়ে হীরা চণ্ডাল চললেন ভিক্ষায়। কিন্তু মা দুর্ভাগ্য, দুর্ভাগ্য, ঘুমের ঘরে পা লেগে ওই প্রদীপটা উল্টে গিয়ে সারা ঘরে দাউ দাউ করে আগুন ধরে গেল। ও মা, আচ্ছা বলুন না মা, ওই ঘরে যে ঘুমিয়ে আছে হীরা চণ্ডালের একমাত্র কন্যা সবরী। তাই ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য ওই বনের মধ্যে গাভীকে পাঠালো। আর গাভী বনে এসে আম্মা আম্মা বলে চিৎকার করতে লাগলো, কিন্তু কাউকে যে দেখতে পেল না। মনে যে বড় দয়া হলো, তিনি যে প্রতিদিন রোজগারে ঘুরে যায় শিশু কন্যাটিকে। তাই নিজের সন্তান স্নেহে ঢুকে পড়ল সেই অগ্নি প্রজ্বলিত ঘরের মধ্যে। দাও দাও করে জ্বলছে আগুন, দাও দাও করে জ্বলছে আগুন। আর সবরীকে মাথা দিয়ে ঠেলা দিয়ে জ্বালিয়ে তুলল। সবরী চিৎকার করে বলতে লাগলো, আগুন আগুন লেগেছে, আমায় রক্ষা করো, কে কোথায় আছো, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। সেই গাভী নিজের মাথা দিয়ে ঠেলা দিয়ে জাগিয়ে তুললো সবরীকে। সবরী যখন চোখ খুলে দেখলো চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন আগুন। ছোট্ট সবরী গাভীকে সঙ্গে নিয়ে ছুটে বেরিয়ে এলো একটি বটবৃক্ষের তলায়। আর সেই বটবৃক্ষের তলায় মধুসূদনের শরণ নিয়ে বসে রইল সবরী। কিন্তু বাবা ওদিকে কি হয়েছে জানেন? হীরা চণ্ডাল ভিক্ষা করে মনের আনন্দে ফিরছে। কতক্ষণ দেখিনি আমার সবরীর মুখখানি, কতক্ষণ দেখিনি। যাই ছুটতে যাই। ও মা, হীরা চণ্ডাল ভিক্ষা করে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে দেখছে তার সেই সাধের কুড়ি ঘন্টা, সাধের কুড়ি ঘন্টা, সাধের কুড়ি ঘন্টা পুড়ে ছাই হয়ে গেছে। তবে
আমি কি তবে কি আমার সামনে না হে ভগবান তুমি আমাদের কি করলে প্রভু তুমি আমাদের কি করলে প্রভু বলো না তুমি আমাদের কি করলে আমি আর কি দিয়ে বাঁচবো বলো বলো না প্রভু আমি আর কি দিয়ে বাঁচবো তুমি আমার স্ত্রীকে নিলে আমার কুঠিরে নিলে তাতে আমার কোনো দুঃখ নেই শেষে তুমি আমার কন্যা সামরিকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে প্রভু বলো না আমি এবার কি দিয়ে বাঁচবো আমি কি দিয়ে বাঁচবো প্রভু বলো না আমি আর কি দিয়ে বাঁচবো বলো না প্রভু আমি আর কি দিয়ে বাঁচবো প্রভুর কাছে জানাচ্ছি সঠিক বিচার করেছো একেবারে সঠিক বিচার করেছো তুমি বিচারপতি একেবারে সঠিক বিচার করেছো প্রভু প্রভু গো এই কি তোমার বিচার প্রভু এই কি তোমার বিচার এই কি তোমার বিচার প্রভু এই কি তোমার বিচার প্রভু বিচার এই কি তোমার দয়াময় ওগো তোমার বিচার প্রভু গো তোমার বিচার এই কি তোমার বিচার প্রভু এই কি তোমার বিচার এই কি তোমার বিচার এই কি তোমার বিচার করে হাসো বলো 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 করে কাদা কাদো করো অবহেলা তুমি কারে হাসা তুমি কারে কদা
অবহেলা তোমার বিচার প্রভু এই কি তোমার বিচার এই কি তোমার বিচার। হে ভক্তমণ্ডলী, প্রভুর কাছে জানালেন, প্রভু তুমি সঠিক বিচার করেছো, ঠিক বিচার করেছো। আমার স্ত্রীকে নিলে, আমার কুঠির নিলে, শেষে আবার কন্যা সাবরীকেও কেড়ে নিলে। বনের মধ্যে খুঁজছে মা, সাবরীকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছে না বাবা। হঠাৎ লক্ষ্য পড়েছে, কোথায় জানেন? লক্ষ্য পড়েছে ওই দূরে বট বৃক্ষের তলে মধুসূদনের শরণ নিয়ে বসে আছে ছোট্ট সাবরী। মনে আনন্দ আর ধরে না। ওই দেখো ওই বট বৃক্ষের তলে সাবরী, দেখো দেখো করা জোর করি বট বৃক্ষের নিচে সাবরী, দেখো বড় জোর করে গাভীর গাভীর পেটের তলায় বসে আছে মধুসূদনের শরণ নিয়ে। ওই না ভজে হরি গাভীর করে ভজে শ্রী হরি উদর বলে অগ ভজে শ্রী হরি গাভীর উদর তলে ভজেন শ্রী হরি সেবা করিছে। মায়ের কাছে তার সন্তান ঠিক যেমন করে দুগ্ধ পান করে মা, লক্ষ্য করুন সেই গাভীর পেটের তলায় বসেই সাবরী দুগ্ধ পান করছে। কেমন করে? সেবা করিছে, দেখো সেবা করিছে, মায়ের মতো সেবা করিছে, মায়ের মতো সেবা করিছে, সেবা করিছে, দেখো সেবা করিছে, সেবা করিছে, দেখো সেবা করিছে, মায়ের মতো সেবা করিছে। হীরা চান্দালের আনন্দ আর ধরে না, ছুটতে গিয়ে কোলে তুলে নিল তাকে। হরি হরি বল, হরি বল। দেখুন সেই বনে আবার একটি ছোট্ট পাতার কুঠির রচনা করলেন, আর সেখানে দুইজনে বসবাস করতে লাগলেন। কিন্তু মা সাবরীর কপালটা দেখুন, ভাগ্যটা দেখুন, জন্মবার মুহূর্ত হতে যে মাকে হারিয়েছে, 5 বছর যেতে না যেতে তার বাবাকে হারিয়ে ফেললে। একদিন দৈব দুর্ঘটনায় হীরা চন্দাল মারা গেলে সাবরী একা হয়ে গেল। মনে মনে ঠিক করলো আমি সেবা ব্রত নেব, ভগবানের সেবা করব, সেবাই পরম ধর্ম। ভগবানের সেবা করব, বৈষ্ণবের সেবা করব, কারণ সেবাই যে পরম ধর্ম। কিন্তু মা সাবরীর মনে এমন পরিবর্তন কেন গো?
সাবরীর বাবা ছিলেন শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। হরি হরি বল। তাই দেখুন শিশুকালে ওই সাবরী সেবাব্রত ধারণ করলেন ওমা, কারণ মহাজন বললেন তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন আর বৃদ্ধ হলে ভজনে বাধাই গন্ডগোল। বলে ভজন সাধন করতে গেলে শিশুকাল থেকে করতে হবে, সময় চলে গেলে আর হবে না। সময় থাকতে থাকতে ভগবানের চরণ আশ্রয় করতে হবে বাবা, সময় ফুরিয়ে গেলে কি আর হবে? ওমা দেখবেন আমাদের যখন মৃত্যুর পরে আমাদেরকে যখন চতুর্দলাই করে নিয়ে যাবে না চারজন, ইমা চারজন কাঁধে করে নিয়ে যায় না, চারজন যখন কাঁধে করে নিয়ে যায় লক্ষ্য করবে তার পেছন থেকে একদল হরি নামের দল বারবার বলতে থাকে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, তাই না? বারবার দেখবেন বলবে বলো হরি হরি বল। আর লক্ষ্য করবেন বাবা ওই যে চারজন কাঁধে করে শবদেহটাকে নিয়ে যাচ্ছে, ওই সব দেহের মাথা তখন দেখবেন দুলতে দুলতে যায়, কিমা তাই না? সব দেহের মাথা কি বলছে? সারা শরীরে নড়ছে না কিন্তু মাথা নড়ছে, কেন? ওই হরি নামের দল বলছে বলো হরি বলো হরি, মাথা নেড়ে বলছে। কি বলছে গো, কি বলছে? বলে যখন আমার হাতে সময় ছিল, যখন ভগবান দেখুন আমাদের বদন দিয়েছেন, কর্ণ দিয়েছেন। বদন দিয়েছেন কেন না? ভগবানের নাম করবার জন্য। কর্ণ দিয়েছেন শুনবার জন্য। যখন সময় ছিল সেই নাম করিনি, সেই নাম শুনিনি। তাহলে সময় যখন ছিল, সময় থাকতে থাকতে তার নাম গাইলাম না, নাম করলাম না। আর এখন আমার হাতে সময় ফুরিয়ে গেছে, তাই তোমরা পেছন থেকে আমায় যতই হরি বল বলতে বলো আমি আর বলতে পারবো না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে মা সময় থাকতে থাকতে করতে হবে, কেমন? সময় চলে গেলে আর হবে না। শিশুকাল থেকে যদি ভগবানের চরণের অতিমতি করা যায় তবে আমরা সঠিক সময় মতো ভগবানের চরণটা লাভ করতে পারবো। কি মা? সময় চলে গেলে কি আর সম্ভব গো? কারণ সময়ও চলিয়া যায় নদীরও স্রোতিরও প্রায়, আর সোনার ঘড়িটিতেও বলে টিক টিক টিক, যেই না চলি তার তালে তার শত ধিক ধিক ধিক। আমার টাকা আছে বলে আমি যদি সোনার ঘড়ি কিনি মা, ঘড়িটা আপনার, কিন্তু ঘড়ির মধ্যে সময়টা কি আপনি কিনতে পারবেন? কখনোই তা সম্ভব নয়। হরি হরি বল। দেখবেন ঘড়ির মধ্যে কাঁটা রয়েছে, কটা কাঁটা বলুন তো? 3টে কাঁটা, তাই না? কি কি? দেখবেন একটা সেকেন্ডের কাঁটা রয়েছে, একটা মিনিটের, আর একটা ঘন্টা। তো লক্ষ্য করবেন ওই কাঁটা যত টিক 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 করে ঘুরছে, যত ঘুরে চলেছে, যত বয়ে চলেছে, তত আমাদের সময় কমতে শুরু করেছে, তাই না? তাতে একটু একটু করে সময় কিন্তু মা কমে যাচ্ছে। তাই সময় থাকতে থাকতে চরণ ধরো, সময় চলে গেলে আর হবে না। আমরা সংসারের মধ্যে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে গেছি বাবা, সংসারের মায়ায় এতটাই জড়িয়ে পড়েছি যে ভগবানকে ডাকার মতো সময় খুঁজে পাচ্ছি না। অথচ আমরাই দেখুন যখন মাতৃ গর্ভে ছিলাম বাবা, ভগবানকে কথা দিয়ে এসেছিলাম যে হে প্রভু এই যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না, এই মাতৃগর্ভে এই যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা হতে তুমি আমাদের রক্ষা করো, মুক্ত করো। কথা দিলাম ধরাই গিয়ে তোমার নাম গাইব, তোমার নাম করব, তোমার দাস হয়ে থাকবো। কিন্তু মা যেই ধরাই পা লাগলাম, ধরাই যখনই পা রাখলাম ভুলে গেলাম তাকে। আমার যাকে কথা দিয়ে এসেছিলাম, যার নাম করব বলে, যার দাস হব বলে কথা দিলাম, সেই ভগবানের দাস না হয়ে আমরা হয়ে গেলাম কি? হয়ে গেলাম সবাই মায়ার দাস। আর সেই মায়ায় বাবা এমন ভাবে আষ্টে পৃষ্ঠে ভাবে বাধা পড়ে গেছি যে সেই মায়া থেকে আর বেরিয়ে আসতে পারছি না। আর সংসারের মধ্যে থেকে এটা আমার, সেটাই আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব শুধু আমার আমার করতে থাকি, তাই না? আমার আমার করতে থাকি, সবই আমার আমার আমার। কিন্তু বাবা তুমি কার?
ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণায় কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণায় কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। বাবা বলুন না মা, এই যে সংসারের মধ্যে আমরা আছি, কেউ মায়ের ভূমিকায় অভিনয় করছে, আবার কেউ বাবার ভূমিকায় অভিনয় করছে। কেউ মাতা, কেউ পিতা, কেউ পুত্র, কেউ কন্যা, আত্মীয় পরিজন, সবই কিন্তু অভিনয়। মা আমরা অভিনয় করছি, সেই অভিনয় করতে করতে আমরা ভুলেই যাই। দেখুন আমরা যেমন এসেছি একা, যেতে হবে কিন্তু মা একা, আর মাঝখানে সবটাই পুরো ফাঁকা। তবু ভাইয়ে ভাইয়ে মারামারি, সমাজে সমাজে মারামারি, সম্প্রদায়ে সম্প্রদায়ে মারামারি। তো এত যে দ্বন্দ্ব করে কি লাভ? যেমন এসেছি একা, যেতেও তো হবে একা, সঙ্গীর সাথী তো কেউ হবে না বাবা, হবে? তাই কি বলছি, ভুলো না ভুলো না দক্ষিণা কালী। দেখো এখানে কালী কথাটা ব্যবহার করা হয়েছে কারণ যিনি এই গানটি লিখেছেন তিনি একজন কালী ভক্ত। যিনি কালী ভক্ত তাই কালী লিখেছেন, কৃষ্ণ ভক্ত হলে অবশ্যই কৃষ্ণ কথাটা লিখে দিলেই হলো। কিন্তু বাবা কালী আর কৃষ্ণে কোনো ভেদাভেদ নাই, এই ভেদাভেদটা তো আমরা করেছি বাবা। কালী হলো শক্তি আর কৃষ্ণ হলো শক্তি মা। শক্তি যদি না থাকবে তাহলে শক্তি মানের তো কোনো গুরুত্ব নাই মা, তাই না? তাই শাস্ত্রে বললেন রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই তত্ত্ব ভেদ নাহি শাস্ত্রে প্রমাণ। হরি হরি বল। তাই শক্তি ছাড়া শক্তিমানের কোনো অস্তিত্ব নাই। ভুলো না দক্ষিণা কালী, ভগবদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছেই ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। তুমি যার জন্য মরা ভেবে, হরি হরি বল হরি বল। ও মায়েরা, সংসারে খেটে মরছি, সন্তানে যাতে বড় হতে পারে, সন্তানের চিন্তা স্বামীর চিন্তা করতে করতে সময় পার হয়ে গেল। কি বাবা, আর আমার বাবারাও সারাদিন খাটাখাটনি করে যাচ্ছে। কেন না সন্তানকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি, আমরা যেন সবাই মিলে একসঙ্গে সুখে শান্তিতে থাকতে পারি। তুমি যার জন্য মর ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে। পাগল
আমার। তুমি যার জন্য মারা ভেবে বলা বলা সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছাড়া সেই প্রেয়সী কি বাবা বলুন না এই যে স্ত্রী পুত্র সব আমার আমার করে যাচ্ছি যখন নয়ন দুটো বন্ধ করবেন বাবা যখন মারা যাওয়ার পরে চতুর্দলাই করে নিয়ে শ্মশানে নিয়ে চলে যাবে তখন বাড়ির লোকজন কি করবে গো